দর্শক, প্রতিদিন অবশ্যই আমাকে আপনাকে ছোট ছোট যে বাক্য এবং শব্দের শেখার পাশাপাশি লং টাইম আরবিতে কথা বলার কৌশল অর্জন করতে হবে। কেননা মনে রাখবেন, কখনও যদি আপনার সাথে কোনো একজন ব্যক্তি লং টাইম কথা বলে, সেটা বোঝার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে, অথবা আপনাকে কোনো একজন ব্যক্তির সাথে লং টাইম কথা বলার কৌশল জানতে হবে, ক্যাপাবিলিটি থাকতে হবে। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। এমন একটি ক্লাস আমি আপনাদের জন্য আজকে তৈরি করেছি। ইনশাআল্লাহ আমি এক এক করে আপনাদের মাঝে আলোচনা করব। সো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। ডিয়ার লার্নার্স, আজকে যে বাক্যটি এখানে আমি লিখেছি, যে গল্পটি উপস্থাপন করেছি, আমি আগে গল্পটি আপনাদের মাঝে একটু বাংলাতে শেয়ার করতে চাচ্ছি। তার আগে আপনাদের প্রতি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আমার এই ক্লাসগুলো আপনাদের কাছে ভালো লাগে, সো অবশ্যই ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। কেননা আপনার যদি আমার ক্লাসগুলো ভালো লাগে, যদি সাবস্ক্রাইব না করেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনি আমার এই ভিডিওগুলো পাবেন না। দর্শক, আমি এখানে লিখেছি যে কি আগামীকালকে কয়টি এলাকায় কাজ আছে। আমরা এরকম বলি না যে বিভিন্ন সাইডে বিভিন্ন প্রজেক্ট আছে, বিভিন্ন কাজ আছে। আর বাবা, কাজ করার জন্য তো আমরা আরব দেশে যাচ্ছি, তাই না? তো আগামীকালকে কয়টি এলাকায় কাজ আছে, তো কোনো একজন ব্যক্তি আপনাকে বলতেছে সম্ভবত আগামীকালকে একটা এলাকায় কাজ আছে, বাকি কাজগুলো শেষ হয়ে গিয়েছে। এরপর আবার হয়তো জানতে চাবে, যেহেতু বলেছেন একটি এলাকা, জানতে চাবে কোন এলাকায়, তাই না? কোন এলাকায় কাজ আছে। এরপর আবার হয়তো জানতে চাবে কত দূর। যাই হোক, এখানে আমরা দুজনের কনভারসেশন আমি এখানে আলোচনা করেছি। তো এই কথাগুলো আমরা কীভাবে বলবো, আমি এক এক করে আপনাদের মাঝে আলোচনা করতেছি। প্রথমত লিখেছি বুকরা। আপনাদেরকে বলতেছি যে বুকরা কাম মাকান ফি সুগল, তাই না? বুকরা কাম মাকান ফি সুগল, যে বুকরা কাম মাকান, বুকরা মানে কি আগামীকাল, কাম মাকান মানে কতগুলো এলাকায় কাজ আছে। মাকান মানে হচ্ছে এলাকা, আবার মেনতাকা মানেও এলাকা। তাহলে বুকরা কাম মাকান আর কাম মেনতাকা, যে কয়টি এলাকায় কাজ আছে। বুকরা কাম মাকান আর মেনতাকা ফি সুগল। ফি সুগল এটি একটি প্রশ্নবোধক বাক্য। কথা শেষে একটু ধাক্কা দিবেন, তখনই সেটা প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে। বুকরা কাম মাকান, বুকরা কাম মাকান, অথবা মেনতাকা ফি সুগল, কয়টি এলাকায় কাজ আছে, যেহেতু এখানে কাম শব্দটি উচ্চারণ করেছেন। এরপর লিখেছি কি মুমকিন বুকরা সুগল ফি ওয়াহেদ মাকান। মুমকিন বুকরা ফি ওয়াহেদ মাকান, অথবা মুমকিন সুগল ফি ওয়াহেদ মাকান। বুকরা সুগল ফি, সুগল মানে কি, বা একটু বুদ্ধি খাটান, ভালো লাগবে। আমি আসলে খুব ডিপলি আপনাদেরকে বুঝাই, খুব গভীরে যাই, এভাবে বুঝাই যেন আপনারা সহজে শিখতে পারেন। তো এটা আসলে আমার জন্য অনেক কষ্ট হয়, অনেকগুলো কথা অনেক বকবক করতে হয়, কিন্তু দিন শেষে ভাই যদি আপনি শিখতে পারেন, এটা আমার একটা ক্রেডিট। এবং এত রিকোয়েস্ট করি আপনাদেরকে, কোনো একটি কমেন্টস আপনারা করেন না। ভাই, আমি যদি আপনাকে একটি শব্দ শিখে, আমি তো আপনার শিক্ষক, তাই না? আমার কাছে যদি আপনি শিখে থাকেন, সো আমি আপনাদের শিক্ষক হিসাবে রিকোয়েস্ট করতেছি, ইনশাআল্লাহ যারা আমার এই আজকের এই ভিডিওটিতে একটি কমেন্টস করে মতামত জানাবেন, আমি আপনার জন্য যখনই দেখব, আপনার জন্য আমার স্পেশাল দোয়া থাকবে। আসলে কমেন্টসগুলো দেখলে ভালো লাগে, এবং আমার ভুলগুলো তুলে ধরবেন, ভালোগুলো তুলে ধরবেন, তাহলে আমি ওইভাবে সংশোধন হয়ে আপনাদের জন্য ক্লাস তৈরি করব। এটা আপনার এবং আমার উভয়ের জন্য সুবিধা। সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি একটু কমেন্টস করবেন। ওকে, তাহলে বুকরা সুগল ফি ওয়াহিদ মাকান। বুকরা সুগল ফি আগামীকাল কাজ আছে, ফি মানে আছে, ওয়াহিদ মানে এক, মাকান মানে কি এলাকা, বা ওয়াহিদ মেনতাকা, যে আগামীকালকে মাত্র একটি এলাকায় কাজ আছে। এরপর আমি লিখেছি আইয়ো মাকান, কোন এলাকা, ফি সুগল। আইয়ো মাকান, আইয়ো মানে কোন, মাকান মানে কি এলাকা, ফি সুগল যে কোন এলাকায় কাজ আছে। তা আমি বলেছি যে এলাকার নাম বলেছি, ঠিক আছে। তো এরপর আবার প্রশ্ন করেছি কাম বাইদ, কাম মানে কত, বাইদ মানে দূরে, যে কত দূরে, তাই না? কত দূরে। দর্শক, এখানে যে শব্দগুলো দিয়ে আমি যে ক্লাসগুলো তৈরি করেছি, আমি আবার একটু বলতেছি, দেখেন। বুকরা মানে আগামীকাল, কাম মানে কত, মাকান মানে এলাকা, মেনতাকা মানেও এলাকা, ফি মানে আছে, এরপর লিখেছি সুগল মানে কাজ, মুমকিন মানে সম্ভবত, বুকরা আগামীকাল, সুগল কাজ, ফি আছে, ওয়াহিদ মানে এক, মাকান মানে এলাকা,
আইয়ো মানে হচ্ছে কোন বা কোনটি, মাকান, মাকান মানে হচ্ছে এলাকা, ফি মানে আছে, শুগল মানে কাজ, আর কাম বাইত কত দূরে, কাম মানে কত, বাইত মানে দূরে। তো সব কিছু মিলিয়ে আমি এখানে যা বুঝলাম যে আপনারা যদি খুবই সুন্দরভাবে খুব মন দিয়ে স্টাডি করেন তাহলে খুব সুন্দরভাবে শিখতে পারবেন। এবং আরেকটা কৌশল আমি আপনাদেরকে ধরিয়ে দিই, সেটা হচ্ছে যে বুকরা, বুকরা মানে হচ্ছে কি আগামীকাল, বুকরা মানে কি আগামীকাল। তো এই বুকরা শব্দ দিয়ে আপনি ইচ্ছা করলে আর অনেক বাক্য তৈরি করতে পারেন। কাম মানে কি কত, যেমন হচ্ছে কত টাকা তোমার দরকার, কাম ফুলুস ইনতা লাজেম, লাজেম মানে উচিত, লাজেম মানে দরকার, লাজেম মানে অবশ্যের ক্ষেত্রে আমরা লাজেম শব্দটি ব্যবহার করব। যেমন কাম ফুলুস কত টাকা, লাজেম ইনতা তোমার দরকার। যেমন হচ্ছে কামান, সরি মাকান, মাকান মানে কি এলাকা, হ্যাঁ। আইয়ো মাকান কোন এলাকায়, ইনতা আবগার রু, ইনতা মানে তুমি, আবগা মানে সাই বা দরকার, ইনতা আবগা রু। আমরা যখন কাউকে প্রশ্ন করব তখন আমরা কথা শেষে একটু ধাক্কা দিব। যেমন হচ্ছে কাম ফুলুস লাজেম ইনতা, কাম ফুলুস লাজেম ইনতা, কাম মানে কি কত, লাজেম ফুলুস মানে টাকা, লাজেম মানে অবশ্যই বা দরকার, যে কত টাকা তোমার দরকার। আশা করি বুঝতে পেরেছেন। সো এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। প্লিজ আবার রিকোয়েস্ট, কাইন্ডলি রিকোয়েস্ট টু অল, আপনি ভুল ভাল ঠিক আছে, আপনি প্র্যাকটিস করেন, বলতে থাকেন, শুধু গিরগির করেন, মানে বেশি বেশি কথা বলেন, তখনই সাকসেস হবেন, না হলে পারবেন না, ঠিক আছে।